আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, এনিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা একেবারে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এঁচড় দিয়ে চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নিই। এঁচড়ের চপ বানানোর জন্য এঁচড় নিয়েছি। এই যে অর্ধেকটা এঁচড় হলেই হয়ে যাবে। এঁচড়টাকে এখন কেটে নেব। এঁচড়ের এই যে শিরাটা রয়েছে, এই শিরাটা বাদ দিয়ে দেব। এঁচড়টাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এঁচড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। কেটে রাখা এঁচড় দিয়ে দেব জলের মধ্যে। লবণ দিয়ে দেব। এখন ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা এখন ঢাকনা খুলে দেখে নেব। খুন্তি দিয়ে একটু কেটে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টাকে জল থেকে ছেঁকে তুলে নেব। এঁচড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এখন এটা ঠান্ডা করতে রেখে দেব। সেদ্ধ এঁচড়টা ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নিই। ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ আর এলাচ নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি এলাচ আর গোলমরিচ, লবঙ্গ আর শুকনো লঙ্কাগুলো একটু আগে নেড়ে নেব। সব একসাথে দিলে ভাজা হবে না। জিরে আর ধনেটা একটু পরে দেব। এগুলো আগে একটু ভেজে নিতে হবে। একটু হালকা ভাজা হলে তারপর এগুলো দেব। চপের জন্য এই মশলাটা অবশ্যই দরকার। এই মশলাটা না দিলে চপে আসল স্বাদ আসবে না। এখন গোটা ধনে আর গোটা জিরে দিয়ে দেব। সব একসাথে নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। এই মশলাটাকে আমি এখন গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখুন। এখন এই মশলাটা সাইডে রেখে দেব। এঁচড়টা ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই যে এরকম করে কাঁঠালটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আমি কিন্তু মিহি করে বাটিনি, দেখুন। এই যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। কেমন হয়েছে দেখুন। এটা এখন রেখে দেব। আবারও চুলাটা জ্বালিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। বেশি নাড়ব না, সামান্য নেড়ে নেব। রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দেব। আবারও ভালো করে নেড়ে নেব। আদা, রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। আবারও একটু নেড়ে নেব ভালো করে, সব একসাথে মিশিয়ে নেব। এঁচড়টা দিয়ে দেব। মশলার সাথে এঁচড়টাকে ভালো করে নেড়ে নেব। এঁচড়টা নাড়া হয়ে গেছে। এখন ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। একটা সেদ্ধ আলু দিয়ে দেব। আলুটাকে এঁচড়ের সাথে নেড়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন ঢেলে নেব।
পুরটা ঠান্ডা হয়ে গেছে, হাতে করে একটু মেখে নেব, কারণ আলুর এই যে ডেলাগুলো রয়েছে এগুলো একটু ভেঙে নিতে হবে। এখন চপগুলো আমি বানিয়ে নেব। এখান থেকে একটু পুর নেব, এইভাবে হাত দিয়ে প্রথমে মুঠো করে নেব, তারপর এরকম করে গোল গোল করব, তারপর এইভাবে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আবারও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এইভাবে মুঠো করে নেব, তারপর এরকম করে গোল করব, এরপর হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। আবারও একটা হয়ে গেল। এরকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এতগুলো চপ হয়েছে। এখন এগুলোকে রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা খুব পাতলা করে গুলবো না, আবার খুব মোটা করেও গুলবো না, মিডিয়াম করে গুলে নেব। এইভাবে গুলে নিয়েছি। এখান থেকে আমি একটা চপ নিয়েছি, কর্নফ্লাওয়ার গোলার মধ্যে দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব। এরপর এখান থেকে তুলে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব চপের মধ্যে। এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। আবারও তুলে নেব, আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এইভাবে ডবল কোট করে নেব। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, ডবল কোট করে নিয়েছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সব চপগুলো আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। ডুবো তেলে চপগুলো ভেজে নেব, সেজন্য একটু বেশি করেই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে চপগুলো দিয়ে দেব। বেশি জোর আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে সবগুলো ভেজে নেব। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কত মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন। এই দেখুন কত মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন এঁচড়ের চপ। খেতে দারুণ হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এঁচড়ের চপ। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন।